মিথিলির দাপট কমতেই সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। বৃহস্পতিবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে প্রায় সর্বশান্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার কৃষকরা। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার কৃষকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘূর্ণিঝড় মিথিলির পূর্বাভাসেই রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হয়েছিল। এর মধ্যে কৃষকদের জন্য বিশেষভাবে কিছু গাইডলাইন দিয়েছিল ICAR এর গ্রামীণ কৃষি মৌসুম সেবা বিভাগ। রাজ্যের অন্যান্য জেলায় গাইডলাইন মেনে ধান কেটে নেওয়া গেলেও উত্তর ত্রিপুরা জেলায় তা সম্ভব হয়নি, কারণ রাজ্যের অন্য জেলার তুলনায় উত্তর ত্রিপুরায় কিছুদিন পর ধানের চারা লাগানো হয়। তাই গত বুধবারের মধ্যে ধান কাটার সময় না হওয়ায় তা মাঠেই রেখে দিতে হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারের দুর্যোগের জেরে ওই সমস্ত ধান প্রায় নষ্ট হয়ে যায়, যার ফলে মাথায় হাত পড়েছে উত্তর ত্রিপুরা জেলার কৃষকদের। কেবল ধান নয়, আলু, কপির চারা, ধনেপাতা ইত্যাদি অনেক ফসল নষ্ট হয়েছে এই বৃষ্টির জেরে। কি সমস্যা আপনার আজকে? দাদা দেখেন, এই অসময়ে বৃষ্টির কারণে আমাদের ধান, এই যে প্রচুর ধান সব সবাই নিয়েছে, এখন মাটির লোকে লাগাই লাইছে, কাটতে পারতাছি না। তারপরে দেয়া এই কপি ক্ষেত জলে লাগিয়া কপি চারা সব বেরিয়ে গেছে গা, ধনিয়া সব শেষ, মাটির লোকে লাগিয়ে আছে বৃষ্টির কারণে। এই অসময়ে যে বৃষ্টি, এইভাবে যে বৃষ্টি হয়েছে, যে সরকার যদি আমাদের দিকে একটু তাকায় তাহলে আমরা মনে হয় খুবই উপকৃত হইতাম। কোন জায়গা এটা? এটা নদীলাখ গ্রাম, কেমন পঞ্চায়েতের মধ্যে। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রচুর ক্ষতি করছে, মানে কত টাকা? এটা হিসাব করার মতো না। এই গ্রামে কি সবাই কৃষিকাজের সাথে জড়িত? এই গ্রামের প্রায় 90% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। এখন কি জানেন? আমি চাই সরকারের কাছে দাবি করি, যদি সরকার থেকে আমাদের দিকে তাকায় তাহলে আমরা একটু উপকৃত হব। যদি সরকার থেকে কিছু সাহায্য দেয় তাহলে আমরা খুব উপকৃত হব।